ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সন্তান দিলেন। মায়া বাড়তেছে বাড়তেছে, আল্লাহর হুকুম চলে আসলো, আর রাখা যাবে না। এই স্ত্রী আর সন্তানটাকে একটা জায়গায় নির্বাসনে দাও। কোথায়? বলে আমার ঘর, জমিনের প্রথম ঘর বাইতুল্লাহ, ওখানে নিয়ে যাও। কেমন কঠিন পরীক্ষা! ইব্রাহিম নবী এতটুকু বললেন, বিবি চলো। কোথায় 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 নাই, কোনো আওয়াজ নাই, বলা যাবে না। আল্লাহর হুকুমে চললেন। হাজেরা আর শিশু ইসমাইলকে নিয়ে হাঁটতে 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 বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর চারদিকে জঙ্গল আর পাহাড়, মানুষ নাই, কোনো আলো নাই, বাতাস নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, বিরান ভূমি, এক চতুর্মুখী জঙ্গল, ভয় আর ভয়। সেখানে হাজেরাকে রাইখা, শিশু ইসমাইলকে রাইখা পয়গম্বর ইব্রাহিম এবার বাড়ির দিকে রওয়ানা। কথাও বলা যাবে না। কত কঠিন পরীক্ষা আপনি চিন্তা করছেন। এবার হাজেরা জিগায়, যখন যাইতে আছে ডাক দিলেন, হে আল্লাহর নবী, আমাদের এখানে রাইখা আপনি কই যান? নবী কোনো আওয়াজ নাই, নিষেধ, মুখ খোলা যাবে না। পেছন দিক দিয়ে ধরলেন, আস্তিনটাকে ধইরা যখন দাঁড় করাইলেন, আমাদের রেখে যান কেন? নবী চুপ। এক পর্যায়ে কথা যতই বলে নবী আওয়াজ দেন না। মা হাজেরা শেষ সময় বলেন, আমাদের যেখানে রাইখা যাইতেছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি রবের হুকুম? এহেনেও জবান খোলা যাবে না। মাথা নাড়ায় ইশারা দিলেন, হ্যাঁ রবের হুকুম। তাও মুখে বলে নাই। আল্লাহ কেমন কঠিন পরীক্ষা! শুধু ইশারায় জবাব দিলেন, হ্যাঁ আল্লাহর হুকুম। এ কথা বলা মাত্র হাজেরাও তো যেমন তেমন বান্দি না, নবীর সোহবাত। বিদায় বেলা বলেন, পয়গম্বর আপনি চলে যাবেন, দুঃখ নাই, তবে শিশু ইসমাইলের রাইখা গেলেন, একটু পানি আছে, আর কিছুই নাই, আমাদের জন্য একটু দোয়া করবে। এখানে জঙ্গল, চারিদিকে পাহাড়, খানা দানা নাই, কোনো মানুষ নাই, আমি একটা মাত্র মহিলা মানুষ, আবার বাচ্চাটাও আমার শিশু, আপনার কাছে কিছুই চাই না নবী, আমাদের জন্য একটু দোয়া করিয়েন। আর যদি মাঝে মাঝে একটু মনে চায়, আমি হাজেরার খবর নেওয়ার প্রয়োজন নাই, আমার সন্তান ইসমাইলের খবর নিয়ে যাইয়েন, মাঝে মাঝে আসবেন। নবী কথা বলা নিষেধ। এবার চলতেছেন, হাজেরা এখানে বসে আছেন, চিন্তায় পড়ে গেলেন, এই জঙ্গলে কোনো মানুষ নাই, পাহাড়, আমি একা ইসমাইলের নিয়ে কেমনে থাকবো? আল্লাহর কাছে দোয়াও করেন। ইব্রাহিম নবী উইঠা পাহাড়ে উঠা নিচে নামলেন, নাইমা আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করা শুরু করলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম। নবী দোয়া করলেন। দোয়া করিয়া তিনটা কথা বলে গেলেন, হে আল্লাহ, তোমার দরবারে তিনটা দোয়া করে গেলাম। আমার সন্তান, আমার স্ত্রী এখানে আছে, তুমি বাসস্থানের মানুষের ব্যবস্থা করে দিও, এবং তুমি তাদের রিজিকের পানির ব্যবস্থা করো, এবং তাদের খানার আয়োজন তুমি ফল ফ্রুটের ব্যবস্থা করিও। নবী দোয়া করে চলে গেলেন সিরিয়ায়, সারাকে নিয়ে জীবন কাটায়। হাজেরার ইসমাইল এখানে কেউ নাই, চতুর্মুখী জঙ্গল, পাহাড়। ইসমাইলের পানি পান করাইতে করাইতে শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, চারদিকে কোনো পানিও নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বত কত কঠিন, কত কোরবানি আর ত্যাগ একজন নারী ইতিহাস কায়েম করে গেছেন। আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনাদের মান। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি।
আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো বড় দামি। আম্মাজান হাজেরা আলাইহা সালাম কি পরিমাণ ত্যাগ স্বীকার করলেন, স্বামীর সাথে রাগও করলেন না। যখন জানতে পারলেন আমার আল্লাহর হুকুম, তখন আর কোনো আওয়াজ দিলেন না, বরং চোখের পানি ফেলে বললেন, ও স্বামী, আল্লাহর দরবারে দোয়া করবেন। ইব্রাহিম নবী তো দোয়া করে চলে গেলেন। এখন ইসমাইলের বাচ্চা মানুষ, কান্না ক্ষুধা, মা হাজেরার দুগ্ধ নাই, এক পর্যায়ে পানিও শেষ হয়ে গেল, নিজেও খানা পান না, বাচ্চারেও খানা দিতে পারে না, এমন কঠিন হালাত। বাচ্চা ক্ষুধা তৃষ্ণায় কান্নার আওয়াজ। এক পর্যায়ে মা হাজেরা মাঝে মাঝে নিজের জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দেয়, দেখে জিহ্বার লালাও নাই। মায়ের চোখে পানি, কোথায় যাবে? জঙ্গলের ভেতরে। আল্লাহর কাছে বলে, আল্লাহ রাস্তা খুলে দেন। ইসমাইলও বাচ্চা শুয়ে শুয়ে কান্না করে। মা হাজেরা হঠাৎ সফা পাহাড়ে তাকাইলেন, একটু দূরে দেখে 10টার সময় সূর্যের আলো, পানি পানি মনে হয়। মা হাজেরা একটা দৌড় দিলেন, দৌড়াইয়া পাহাড়ে উঠে দেখে বালু, সূর্যের আলোতে চিকচিক করে, আসলে পানি না। ওখানে গিয়ে আবার তাকাইলেন মারোয়া পাহাড়ে, মারোয়ায় তাকায় দেখে আবার পানির মতো দেখা যায়, আবার দৌড় দিলেন, গিয়া দেখে বালু, সূর্যের আলো পেয়ে চিকচিক করে, পানি না। আম্মাজান হাজেরা আল্লাহর মোহাব্বতে, বাচ্চার ক্ষুধার তৃষ্ণায় এভাবে কয়েকটা দৌড় দিছেন, ওই পাহাড় থেকে এই পাহাড়ে। আল্লাহর কাছে মা হাজেরার দৌড় এত ভালো লাগছে, জিব্রাইলের কয়, জিব্রাইল সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত আমার হাজেরার স্মৃতিটা আমি কায়েম রাখতে চাই। দুনিয়ার জমিনে যারা আমার ঘর জিয়ারত করতে আসবে, বাইতুল্লাহ জিয়ারত করতে আসার পর আমার হাজেরা যেই পাহাড়ে দৌড় মারছে, ওই জায়গায় গিয়া যদি আমার হাজি দৌড় না দেয়, আমি কোনো হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা এর পেছনে সফা মারোয়ার সাই করা লাগে, 7টা দৌড় দেওয়া লাগে। এখান থেকে শুরু করে আবার ওই পাহাড়ে 1, ঘুরে আসবে 2, ঘুরে যাবে 3, আবার আসবে 4, আবার যাবে 5, আবার আসবে 6, আবার যাবে 7। অনেক কষ্ট, অনেক কষ্ট। নবীজিও জীবনের শেষ হজ সফা মারোয়ায় সাই করতে গিয়া আক্ষেপ কইরা কয়, আম্মাজান যদি দৌড় না দিতেন, আমার তো এই দৌড়ানটা লাগতো না, অনেক কষ্ট লাগতেছে। আল্লাহ কয়, ও নবী, হাজেরার দৌড় আমার কাছে বড় ভালো লাগছে, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত স্মৃতির আকার করে দিলাম। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, শেষ সময় হঠাৎ শুনে বাচ্চার চিৎকারের আওয়াজ। মা হাজেরা তাকায় দেখে ইসমাইল এত জোরে চিৎকার দিল কেন? স্বাভাবিক কান্নার থেকে আরো জোরে চিৎকার। মা হাজেরা দৌড়ে গিয়ে দেখে ইসমাইলের পানি, পায়ের নিচ দিয়া পানির ফোয়ারা, এত পরিমাণ পানি উঠতেছে। মা হাজেরা এবরানি ভাষা, ওই সময়ের ভাষায় ওই পানিটারে চতুর্দিক থেকে একটা আওয়াজ দিছেন। আওয়াজটাও আল্লাহর কাছে ভালো লাগছে, ঝম ঝম, তার অর্থ হলো থাম থাম। আল্লাহর কাছে শব্দটা পছন্দ হয়ে গেছে। শব্দটা ওই সময়ের ইব্রানি ভাষা, আল্লাহর কাছে পছন্দ। কিয়ামত পর্যন্ত এই পানির নাম হয়ে গেল কি? জমজম। এরে আল্লাহর বান্দা, শুধু জমজম পানি নিয়ে যদি আলোচনা করি, অনেক সময় এই বরকতের পানি, হাজার হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি দুনিয়ার হাজি সাহেবরা নেই। যেখানে পানি ওই সময় ছিল, এখনো কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম পানির তলা কই? নবী বলেন, জমজম পানির তলা হাউজে কাউসারের সাথে। আরো জোরে বলো। এত বরকতের পানি, কোন জিনিস দাঁড়াইয়া পান করা নিষেধ,
তবে জমজমের পানি দাঁড়ায় পান করো। জমজমের পানির প্রায় 25টার মতো উপকার আছে। কত দামি পানি! ওলামায়ে কেরাম লেখছেন জমজম পানিটা কাউসারের থেকেও দামি, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী মেরাজে যখন যাইতেছেন, আল্লাহর নবী বলেন আমাকে জমজম কূপের পানি দিয়া ওযু বানাইলো, আমাকে শোয়াইলো চিতভাবে, আমার বুকের মাঝখান থেকে চিরলো, ভেতর থেকে কলবটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলো, জমজমের পানি দিয়া ধুইলো, আবার ভেতরে রাখলো, আবার চাপ দিল, এমনি আবার হয়ে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। এইভাবে আমার অপারেশন হয়েছে কুদরতের। এটাকে বলে ওপেন হার্ট। ওপেন হার্ট সার্জারি কইরা লাভ দিও না, মাস্তানিয়ার বাহাদুরি অহংকারী করো না। রহমতের নবীকে আল্লাহ ওপেন হার্ট সার্জারি 4 বার করে দেখাইয়া দিছেন। এটা তোমার বাপদাদার বানানো না, আল্লাহ আগেই ওপেন হার্ট সার্জারি রসুলকে করেছেন। কয়বার? কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ ভাইরা আমার, রহমতের নবী বলেন এই জমজম পানি আমরা পিপাসা নিবারণ করি পানি দিয়া, পেটের ক্ষুধা নিবারণ করি কি দিয়া? খানা দিয়া। কিন্তু জমজম পানি এতটা দামি যে এই পানিটা পান করলে ক্ষুধাও থাকবে না, পিপাসাও থাকবে না। জমজম পানি বান্দা তুমি ঔষধ হিসাবে ব্যবহার করো। ঔষধ কেমন ঔষধ? তোমার বিশ্বাস যেমন তেমন।